তা করো না। কয়দিন থাকবো গো মা? তোমার এই সুন্দর দেহ একদিন চামড়া ঢিল হয়ে যাবে, মাথার কালো চুল সাদা হয়ে যাবে, একদিন তুমি হাঁটতে পারবে না, লাঠি ভর করে হাঁটবে। তাই কিছুদিনের জন্য মনে যা চা তা করো না, ওই অপেক্ষায় থাকো। হাসরের ময়দানে রাসূলের সুপারিশে তোমরা জান্নাতে যাবে, আরামের ঘরে থাকবে, তোমার স্বামীকে নিয়ে সুন্দর সংসার বসবাস করবে। তুমি যদি কালো হয়ে থাকো, রাসূল বলেছে এক একটা কালো মেয়ে যদি আল্লাহ রাসূলের বিধান মাফিক চলে, হাসরের ময়দানে তার প্রথম পুরস্কার হবে এক একটা কালো মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়ায়া দেওয়া হবে। মা তুমি আর বেজাল করো না মা, কয়দিনের জন্য তোমার মতো কত মহিলারা কবর গিয়ে কবরের মাটির সাথে মিশে গেছে। মনে যা চায় তা করো না, আল্লাহকে ভয় করে ফিরে আসো, রাসূলের ভালোবাসা নিয়ে ফিরে আসো। মহিলা জাবেরের বিবি ডাকতেছে, স্বামী চিন্তা করেন না, নবীজি তো আইসা গেছে, মেহমান 3000, আইসাই খালি কয় জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কিভাবে করলি? জাবের কয় কি কমু, এটা আল্লাহ রাসূল জানে। আসলে তো সত্য কথাই বলছি, এই তো একজনের খাবার, কি কমু আল্লাহ রাসূল জানে। সবাই আইছে যে খাবার দাও, 3000 একবার এই খাবার দিত। জাবের গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, এত প্লেট আমার ঘরে নাই, আমি 10 জনের প্লেট দিতে পারো। রাসূল বলেন সাহাবীরা তোমরা একটু সবর করো, 10 জন করে খাও। বলুন রাসূলের উম্মত যারা হইছে, রাসূলের কথা তারা মানছে কিনা বলুন। বাবা তোমরা 10 জন করে আসো, সবাই দাঁড়িয়ে গেছে, 10 জন করে আসতেছে, খাবার শুরু হইছে। খাবারের আগে খাবার জানি কয়জনের ছিল? একজনের খাবার। নবীজি খালি একটু ফু দিয়া দিছে, খাওয়াইতে থাকো, খাওয়াইতে শুরু করছে, 10 জন করে খায়। 3 দিনের পেটের খিদায় বলুন তো কি খাউনটা খাইতেছে। এরপরও খাবার একজনের। তরকারি যে পাকাইছে বকরিটা ছাগলটা, এটা যে কয় মাসের জানি? আচ্ছা 4 মাসের একটা ছাগল, ঝুল কম, আলু ছাড়া বুনা কইরা দিলে একজনে খাইয়ে লাইবেন, এমন মানুষ আছেন না? হেন কেটা কেটা খাইতে পারবেন? আর তিলে দেখান তো, অনেকে আছে, ভয় পায়েন না, খাইতে পারবেন বেহেশতে গিয়ে আল্লাহ বলেন। এখনো যদি নাও খাইতে পারেন, কাজ করে যান, বেহেশতে গিয়ে খাবেন, বেহেশতের খাবার আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলো। দশজন করে খাইয়া যাইতেছে, শেষ খাবার। 10 জন করে 3000 সাহাবীর খাবার শেষ। দাঁত খিলাইল করতেছে। নবীজি গায়ে খাইছো? জি হুজুর। খাবার কেমন হয়েছে? খুব মজা হুজুর, আজকের খাবার এত মজা জীবনে খাই নাই। নবীর হেনা যদি খাবার জীবনে খাই নাই, আর আল্লাহ কোরআন শরীফে কইছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে গেলে তোমরা আমি 3 বেলা খাওয়ামু, এইটা জানি কেমন মজা। কি দুনিয়া লিয়ে ভাগ হয়ে গেছেন গা, আরে আসল জায়গার খবর না। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? রাসূল বলেন জাবের সবাই খাইছে খাবার, বলে খুব ভালো হইছে, খাবার আরো আছে কিনা? আমরা তো খাইতে হইব, তুমি দেখো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা কয় আমি এই রুটি এবং তরকারির ঢাকনা উঠাইয়া দেখি, আল্লাহর কসম নবীজি ফু দিছিল, এই ফুয়ের বরকতে খাবার, একজনের খাবার 3000 সাহাবী খাওয়ার পরেও 4 ভাগের 1 ভাগ খাবার এখনো শেষ হইছে না। এই নবী কার নবী বলুন? আমাদের নবী। আল্লাহু আকবার বলুন। আমাদের এই নবী তো আমাদের নবী, আজকে আমাদের কেন অশান্তি? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া
নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এ নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বলুন আপনারা আবু বকর হবেন না আবু জাহেল হইবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? কেন মানবেন না? আমার নবীর জীবনী খুলুন। যেদিন এই জগৎ থেকে আমার নবী বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ প্রস্তাব করেছে, জিব্রাইল রে, আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, বহু জমিন রক্তাক্ত হয়েছে, এই রক্ত মাখা জমিনের মধ্যে আমার বন্ধুর দেহ দাফন করতে দেব না। বন্ধুর দেহ মুবারক আমার আরশের ডাইন পাশে দাফন করব। প্রস্তাব নিয়ে গেলে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, জিব্রাইল, আমার দাফন যদি আরশের ডান পাশে হয়, আমার উম্মতেরা কি ইচ্ছা করলে আমার পাশে যাইতে পারবে? না না, আপনার উম্মতেরা পারবে না। আমার নবী ডাকে, জিব্রাইল রে, উম্মতে যদি যাইতে না পারে আমি নবী যাইতে রাজি না। আমার আল্লাহ বলেন, আরেকটা প্রস্তাব করো, বন্ধুর দেহ মুবারক সিদরাতুল মুনতাহায় রাখবো। আমার নবী একই কথা, উম্মতে যাইতে পারবেনি না, তাহলে আমি যাব না। আরেকটা প্রস্তাব করো, জান্নাতুল ফিরদাউসে রাখবো। আমার নবীর একই কথা, উম্মতেরা যাইতে পারবেনি না, তাহলে আমি যাব না। ও জিবরাইল, আর প্রস্তাব বাড়াইস না, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব প্রভুর দরবারে তুলে ধরো। প্রভুর যদি দয়া হয় আমার প্রস্তাব বন্ধু যেন মেনে নেয়। কি প্রস্তাব? জিবরাইল, আমি উম্মত ছেড়ে আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না। আমি আমার তামাম পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া আমি নবী সোনার মদিনার মাটিতে পড়ে থাকব। বলুন নবী, আপনার আমার ব্যথা বুকে লইয়া এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? এ নবীর আদর্শ রাখা, এ নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? এ নবীর উম্মত হওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে আসুন আমরা কি করব, কি করতে হবে? নবীজি বলে গেছে, আইসা পড়ছি আমি সামনে। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা, হুজুর এক 4 ভাগের 1 ভাগও এখনো শেষ হয় নাই। রাসূল বলেন, তাই নাকি? জাবেরের বিবি কই, স্বামী আমি কইছিলাম না এই যে বরকত হবে, এখন কেমন বুঝতেছো? স্বামী, আমারে কিন্তু বরকতের খাবারের ভাগ আমারে দিও। রাসূল জিগাই, যাবে তোর বিবি কি কয় রে? আমার বিবি কয়, 4 মাসের একটা বকরির বাচ্চা ছিল তো, আদর করে পালতো, এই বাচ্চাটা জব করে দিছে আপনার ভালোবাসায়, এটার বন্টন, এটার ভাগ, বরকতের ভাগ আমার বিবিরও একটু দেওয়ার জন্য খুব মহব্বতে পালতো হুজুর, আপনার ভালোবাসায় বকরিটাও জব করে দিছে। তাই নাকি? জাবের একটা কাজ করো। কি? খাওয়ার পরে জুড়া রাখছে হাড্ডি গুড্ডি, এটার বান্ডটা কোথায়? জাবের কই, হুজুর তরকারি তো সব রয়েছে, আপনি হাড্ডি গুড্ডি কি করেন? আমার কাছে নিয়ে আসো। জাবের নবীর কথা তো মানে, সামনে দিলে ডাইন হাত মোবারক হাড্ডির বান্ডর ভিতরে ঢুকাইয়া কি যেন আকাশের দিকে তাকাইয়া বলতেছে, হাত হাড্ডির ভিতর থেকে বাহির করতেছে। জাবের বলেন, আমি তাকাইয়া রইছি, হাত বাহির হইল হাড্ডির ভিতর থেকে, হাতের সাথে হাড্ডির ভিতর থেকে 4 মাসের বকরির বাচ্চা বাইরিয়ে গেছে। এই নবী যদি আমাদের নবী হয়, আর কি যাবেন আল্লাহর কাছে? এত বরকতের নবী যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে, তাহলে আমাদের কেন অশান্তি থাকবে? শুধু একটাই অশান্তির কারণ, আমরা নবীর দেওয়া সিস্টেম ভুলে গেছি, নবীর দেওয়া রাস্তা ছেড়ে দিয়েছি। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? এখনই দোয়া হয়ে যাবে। আমি দোয়ার কাছাকাছি চলে গেছি। ব্যবসায়ী ভাইরা ব্যবসার আয়োজন, মাহফিলের আয়োজন করেছে, এটাও ব্যবসা। রাসূল বলেছে হাদিস শরীফে, আদ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ব্যবসার বাজার।
আখিরাতের ব্যবসার জন্য এই মাহফিলটা যে কত বড় ব্যবসা, কত বড় লাভজনক হয়ে গেছে। আসুন সামনে যাচ্ছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বকরির বাচ্চা হাইটা হাইটা পিছনে ঢুকছে। জাবেরের বিবি বলেন, আমি কাছে নিয়ে দেখি, আল্লাহর কসম, যেই বকরিটা জব করছিলাম হাড্ডির থেকে রাসূল সেই বকরিটাই আমারে ফিরাইয়া দিয়েছে। রাসূল যদি এত বরকতের ব্যবস্থা করতে পারে, তাহলে আল্লাহ নিজে যেই খাবারটা দিবে এইটা কেমন হইব? আল্লাহু আকবার। খালি বেহেশতে ঢুকবেন, ঢুকার সাথে সাথে আল্লাহ বলবে, আমার আখিরি নবীর উম্মত, তাদেরকে এটা নাস্তা দাও, নাস্তা নাস্তা দাও, আপনাদেরকে নাস্তা দিব। ভালো মানুষের বাড়িতে গেলে দেখবেন এটা মানবতা, নাস্তা দেয়। নাস্তা দিব কিতাব লেখে, রুটি। রুটি প্রশ্ন আসবে, হুজুর রুটি তো আমরা বহুত খাই গাজীপুরে। আর না, এই রুটি খান নাই, খাইবেন দূরের কথা, দেহেনও নাই, দেখবেন দূরের কথা, কল্পনা করার ক্ষমতাও নাই যে রুটি আল্লাহ খাওয়াই। হুজুর সাথে কি দিব? সাথে মাছের কলিজা বাজি দিব। এই কথা শুনলে মাছ আপত্তি করছিল, আল্লাহ আমরা কলিজা বলে খাওয়াইবেন, এটা হইল? আল্লাহ এত বড় সাহস! আমার সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আমরা কি সৃষ্টির কয় না সৃষ্টির। আরে আল্লাহ বলছে, আমরা বলে সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের চরিত্র কেন ভেজাল থাকবে? আমরা না সৃষ্টির শ্রেষ্ঠ। মাছের জিহ্বা কেটে দিছে, কথা কইতে পারে না, কথা বন্ধ। একটা মাছ আছে কখনো ফেনফিনি বেনফিনি করে, একটু সন্ত্রাসী টাইপের। এটা একটু যদি আপনারে কাটা লাগায় দিতারে 2 ঘন্টা চিল্লান লাগে। এই মাছটা চিনছেন তো? চিনছেন? এটা কি মাছ জানি? এটা সন্ত্রাসী টাইপের। সন্ত্রাসী করে কিন্তু সুবিধায় না। এটা যত দামই হোক, মাছ কিনা বাড়িতে নিলে মহিলারা এই মাছ কাটতে বইলে আগে দাও হাতে লইয়া কি করে কন্ত। দেখছেন একটা মাছ একটু সন্ত্রাসী বেমিলে চলে দেখা এটা বাড়িতে দিলে আগে মাথাটা দেয়। একটা মাছ যদি চলার মধ্যে বেজাল করলে আগে মাথায় খায়। আমরা যতই সৃষ্টির শ্রেষ্ঠ হই, যদি বেজাল চলাফেরা থাকে, কবরে গেলে বলুন ফিরা খাইতে হবে কিনা? মিঠামিঠি কাটাইলাম জিন্দেগি, বলুন মিঠামিঠি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে দেখা হারাইলাম। বাবারা, লম্বা ঘটনা। খাইতে থাকবেন মাছের কলিজা বাজি দিয়া, হাইরে মজা রে মজা। আপনার খাইবেন আর বাসুন 4টা মুহ দিবেন, আল্লাহকে মুখি ব্যাপার। আল্লাহ আপনার বেহেশতের খাবার এত মজা, আমরা তো আগে জানি না। আল্লাহ মন চাইতেছে বাসুনও খাইলে, আল্লাহকে মন চাইলে খাও না। কিতাব লেখে বাসুনটা ভাঙ্গা মুহ দিয়া দেখবেন, হে খাউনের চেয়ে বাসুনটা ভাঙ্গা আরো বেশি মজা লাগে। বাসুনটা খাইয়া এই যে বিছায়া খা, এটা না কি কয়? বিছায়া খাজে সবাই কইবেন। দস্তরখানা কার সুন্নত? সবাই বলবেন। আচ্ছা, মিথ্যা কথা কইেন না, এ নবীর সুন্নত। হগলতের ঘর কি দস্তরখানা আছে? এর চেয়ে বড় কষ্টের কি হতে পারে? রেডিওর গিলাপ, টিভির গিলাপ, সিডির গিলাপ, বিসিডির গিলাপ বানায়া রাখতারো 150 টাকা গজের কাপড় দিয়া। যেই নবী তাইফের জমিনের সাদা জামা রক্তে লাল হয়েছে, আল্লাহর আরশে জমা দিছে তোমার আমার জন্য। আমার নবী রক্ত মাখা লাল জামা জমা রেখেছে উম্মতের নাজাতের জন্য। এই নবীর একটা সুন্নত, দস্তরখানা মুসলমানের ঘরে নাই, আমার নবীর সামনে কেমনে যাইয়া দাঁড়াইবা? 25 টাকা গজের একটা কাপড় কিনে, লাল রঙের অথবা কালো রঙের একটা 25 টাকা গজের কাপড় নবীর মহব্বতে, নবীর সুন্নত দস্তরখানা কিনে বাড়িতে নিয়ে ভাত খাবারের সময় বিছায়া খাইও। এই আমলটা যদি নবীর মহব্বতে আজকের মাহফিল থেকে নিতে পারো, আল্লাহর কসম নাজাতের ফয়সালা হয়ে যাবে।
বাবা একদিন এই দেশের সব পর হবে, কবরে শুয়া সবাই বলবে কবর ছাড়াও, কবর ছাড়াও। কিন্তু কবরে কি বিপদ হইবে কোনো খবর তারা নিবে না। তার আগে এই নবীর আদর্শগুলো, নবীর কথাগুলো, নবীর তরিকাগুলো লন আমরা একটু ব্যবহার করি। দস্তরখানা সুন্নত, এটা দুনিয়ায় মৃত্যুর পরে সব আমল বন্ধ, নামাজ রোজা সব বন্ধ, কিন্তু আল্লাহ কত গুরুত্ব দিলেন নবীর উপর। নবীর একটা সুন্নত দস্তরখানা, এটা বেহেশতের মধ্যে জারি থাকবে। বেহেশতে নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, অন্য কোনো আমল নাই, টুফি নাই, দাড়িও নাই, বেহেশতীদের দাড়িও থাকবে না। এই যুবক কত সুন্দর হইব তোমরা দেখবা বেহেশতের অবস্থা কি হয়। কিন্তু একটা আমল শুধু জারি থাকবে, নবীর সুন্নত দস্তরখানা। সবগুলি খায়া দস্তরখানার দিকে টানবো, আল্লাহ এটাও খাইলাই, আল্লাহ গোবর এটা খাইতে গিলি গা, খাওনের অভাব আছে, আল্লাহ মন চাইতেছে এইটাও খাই নিতাম, মন চাইতেছে। অনেক সময় দেখেন মা বাচ্চারে মহব্বত করে, তো ছোট বাচ্চা 9 মাস 11 মাস বয়স বাচ্চারা দেখেন মা চুমাইতে সুমাইতে 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 নিচে উপরে কোন জায়গার বাহির হয় না, আসনা মহব্বতে মা যেরকম বাচ্চার কোন জায়গা বাহির হয় না, সুমাইতে বেহেশতে মজার ঠেলায় খাইতে খাইতে কেব দস্তরখানাটাও খাইলে আল্লাহ কেব খাও, অসুবিধা নাই। টান্দা সিরা মুহ দিয়া দেখবেন আল্লাহর কসম হে খাউনের চেয়ে দস্তরখানা আরো বেশি মজার। সেখানে যাইতে আপনারা কি রাজি আছেন? তাইলে নবীর কথা কিছু মানতে গো। নবী কইছে আদ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার, এখান থেকে সদাই করব। কি সদাই করব? আজকাল থেকে আমরা আখিরাতের উদ্দেশ্যে একটা বাজার করব। বাজারটা কি? মিথ্যা কথা বলবো না, মাফে কম দেব না, হারাম খাবো না। বাবা যতই আমলদারি হোক, খাও না যদি হারাম থাকে তাইলে সব আমল শেষ। এক নলা খাবার কারো পেটে হারামের থাকলে 40 দিন পর্যন্ত নামাজের একটা সেজদাও কবুল হবে না। আমরা আজকে সদাই করি হারাম খাবো না, কম রোজগার হয় কমই খাবো, হালাল খাবো, হারাম খাবো না। হালাল খাইয়া আল্লাহরে ডাক দেন, এ হাত আমার আল্লাহ খালি ফিরাবে না। আগেকার দিনে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির নামাজ পড়ছে, নামাজ পড়ে না ভিজা বাড়িতে আসতে পারছে না। আর ওখানে বৃষ্টি না হইলে 3 দিন 4 দিন পর্যন্ত দেখছি নামাজ পড়ে, একটা হুড়াও না। অথচ আগে যে আল্লাহ আছেন অহনো, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করেন না, নাই বেজালে পড়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে বেজাল থেকে দেহটাকে পরিষ্কার করার তৌফিক দাও, সকলে বলুন আমিন। বাবারে সব আমল ঠিক আছে, কিন্তু আরেকটা জায়গা পরিষ্কার করবেন। মা বাবা যদি থাকে, মা বাবার সাথে ভালো ব্যবহার। রাত্রে বাড়িতে গিয়ে আগে মার ঘরে ঢুকবেন, বাবার ঘরে ঢুকবেন, বাবার মাথায় হাত দিও, বুড়া বাবা, বাবা কেমন আছো? আমার বাবা আছে বুড়া মানুষ, মাঝে মাঝে মাথায় হাত দেই। দুপুরের সময় দেখা হয় বাবার সাথে, রাত্রে তো মাহফিলে থাকি, সকালবেলা ঘুমাই, একসাথে খাইতে পারি বাবার সাথে। বুড়া বাবা আমার মা নাই, দুপুরে মাথায় হাত দিলে বাবা চোখের পানি ছেড়ে দেয়, জিগায় বাবা কান্দো কেন? বাবার মাথায় হাত দিও, বাবা তুমি 8 ঘন্টা ডিউটির পরে 4 ঘন্টা অবশ্যাম করে দেহটারে ক্লান্ত শেষ করে দিয়ে জীবন জৈবন শেষ করে আমার মুখের খাবার জোগাইছো, বাবা কি খাইবা কও, কি আনতাম তোমার জন্য। এটুকুন ব্যবহার দিয়ে যদি মা বাবারে সন্তুষ্ট করতে পারো, রাসূল বলেছে বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি পাইছে, মা বাবার সাথে এই ব্যবহার দিয়ে মা বাবারে সন্তুষ্ট করার কারণে এর 6 ইবাদতের চাইতে বেশি নেকি তার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, বলুন কে বলেছে? তাই নবীর কথা মতো কিছু কাজ করেন। আর নবী বলেছে দুনিয়াটা আখিরাতের বাজার, আমরা এখান থেকে আখিরাতের জন্য কিছু বাজার করব। আখিরাতের বাজার হিসাবে নবীজি একটা জিনিস আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজটা হলো বেহেশতের।
কিসের চাবি? এটা টাকার সন্দুহের চাবি না, ঘরের চাবি না, দোকানের চাবি না, এটা কিসের চাবি? বাবা, দুনিয়ার থেকে যাওয়ার সময় কিচ্ছু যদি না নিতারেন, অন্তত পক্ষে বেহেশতের চাবিটা লগে লয়ে যাইয়েন। কারণ বেহেশতের মধ্যে তালা মারা আছে, খাওন আছে অনেক, তালা মারা, চাবি না থাকলে খাইবার ভাও নাই। কারণ এটা বাস্তবে দেখছি, চাবি না থাকলে যে সমস্যা হয়। আমার বাচ্চার মা পিঠা বানাইয়া সুকেশের ভিতরে ধুয়ে রাখছে, গ্লাস দিয়া তো খাউন দেখা যায়, মুরগি একটাতে হি খাউন দেখে খুশি আয়া ঠুকুর দেয় খাইতো, ঠুকুর দিয়া তো খাউন তো মিলেই না, আরো হ্যাঁ টুড়ো ব্যথা পায়, 2-3 ঠুকুর দিয়া মেজাজ গরম হইছে, আরো হিরা ফিসেতে আবার বাবার এবার রাগ হইয়া গেছে, আবার ঠুকুর দেয়। আমি দেখতেছি, আমি অবশেষে কই, এই মুরগি খামই তো না, বাচ্চার মারতে গিয়া চাবি লয়ে গিয়া। বেহেশতের খাবার সাজানো আছে, গ্লাস থাকবে, দেখতে পারবেন, বেহেশতিরা খাবে, দুজুকিরা দেখবে, দেখে বলবে আল্লাহ কত মজা করে খাইতেছে, আমরা হেরার খাওয়ার সুডাটাও আমরা দেন। আল্লাহ কে বেহেশতের খাওয়ার সুডা খাওয়ার উপযুক্ত না, খাবারের পরে ফল খাওয়া এটা সুন্নত। এই ফল খাইবেন খাবারের পরে, বেহেশতের তাজা ফলের গাছ, ফলের ডাল ভাঙ্গা কাছে আসবে, মুহ দিবেন শেষ, মুহ দিবেন শেষ, বেহেদুজুকিরা কইব আল্লাহ এইভাবে মজা করে খাইতেছে, আমরা ভুল করছি, আমরা মা স্বীকার করি, এই একটা ফল দেন আমরা হেরার মতো খাই। তখন নির্দেশ দিবে ফেরেশতারা, একটা ফল তাদেরকে দাও, কিতাবে আসছে ফলটার নাম হবে জাক্কুম, দূর থেকে ডিল মেরা দিব, দিয়া দইরা হেরাও চাইবো বেহেশতের মতো খাইলেই তো, মুহর ভিতরে ডিল মারবো, এই মাঝখানে আয়া 3টা কাঁটা বাইরিব, না যাইবো ভিতরে, না আইবো উপরে। এই বিপদ থেকে বাঁচতে বলুন আপনারা চান না? ওই সময় কাঁদলে লাভ হবে না, সময় থাকতে কাঁদলো। দুনিয়াটা আখেরাতের বাজার, বেহেশতিরা খাইতেই থাকবে, কোনো সমস্যা হবে না। আর জাহান্নামীরা তাকায়া তাকায়া দেখবে। বলতেছিলাম খাওয়ার জন্য কি করেন, রাসূলের কথাটা মানেন, নামাজ বেহেশতের চাবি, নামাজ আদায় করেন, খাবারটা হালাল, ব্যবসায়ী মাপে কম দিয়েন না, কিনতে বেশি আইনেন না, কাকে? আল্লাহকে ভয় করে, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য। এই ভেজাল থেকে মুক্ত হয়ে যদি ব্যবসা করতে পারেন, আপনার হাসর হবে সিদ্দিকিন শহীদদের সাথে, নবী রাসূলগণের সাথে আপনার হাসর হবে। ব্যবসা হালাল, সুদকে হারাম করেছে, ব্যবসা কোনো হারাম নয়, ব্যবসা হালাল। সত্যিকারের ব্যবসায়ী বিনা হিসাবে জান্নাতে যাবে। কাজী ব্যবসা দুনিয়ার থেকে করতে হবে, দুনিয়াটা আখেরাতের বাজার, এখান থেকে ব্যবসা করেন। অহন্ত যেই যুগে পড়ছি, ব্যবসা কই পুঁজিও নাই, আসলও নাই, চালান খাইয়া বই দিছে। আমাদের এলাকার এক বেটা, এটা পাকিস্তান আমলের ঘটনা, আমি তখন ছোট, এই 4 পয়সা করে বিক্রি করে, গুল গুল কেক ছিল, কেক 4 পয়সা, হ্যাঁ কিনে আনছে 50টা, বিক্রি করবো, দেহে হিসাব করে রাইতে লাভ 25টা, হ্যাঁ লাভের 25টা রাইতে ঘুমায়া ঘুমায়া খাইতেছে। আচ্ছা আসলে কি লাভ খাইতেছে না পুঁজি খাইতেছে? বিক্রি কইরা লাভ হইলে এনে লাভ হইতো, না হবে ইচ্ছা ওই হ্যাঁ হিসাব কিনা খাই লাইতেছে। 25টা খাইয়া কয় এত মজার কেক থুইয়া কেমনে ঘুমায়, আরো 5টা খাইছে। এরপরে বাতি নিবাই লাইছে, বাতি নিবাইয়া কয় কেউ দেখতো না, খাইয়া লই আগে পরে ব্যবসা। খাইতে খাইতে 50টা কেক খাইছে। সকালে মা রান্না বসাইছে, সকালবেলা বাজারে যাইব, টুকরি দিয়া কেক বিক্রি করব। হ্যাঁ বারবার যা, মা গো আমি কি করতাম, আমার তো উপায় দেখি না। মা কয় উপায় দেখি না মানে? কেক নিয়ে বাজারে যাইবি, বিক্রি করবি। গেছে আবার আইছে, মা আমি তো উপায় দেখি না। মা কয় ব্যাপারটা কি? হ্যাঁ উপায় দেখি না খালি কয়। যায়া দেখে টুকরির মধ্যে কেক তো দূরের কথা, কেকের কাগজও নাই, পরিষ্কার। ডাকতেছে কিরে কই গেছ? পুঁজিও খাইছে, চালানো খাইছে, লাভও খাইছে, ওখানে কয় উপায় দেখি না। যারা এই দেশে কালিমারে পুঁজি বানায়া আখিরাতের ব্যবসা করতে না পারছো, আজরাইল যখন আসবে, আজরাইল দেখলেই তখন কাঁদতে থাকবা আর বলতে থাকবা উপায় দেখি না, কিন্তু তখন কান্দা কোনো লাভ হবে না। সময় থাকতে একটু ব্যবসার লাইন ধরেন, ব্যবসা করেন। বলতেছিলাম বেহেশতের চাবি নামাজ, দুনিয়ার থেকে বেহেশতের চাবিটা লইয়া যান। 3 বন্ধু বলে এই গৃহস্থী উড়াইয়া বর্ষাকালে ডাহা বেড়াইতে গেছে, বাবার গোলাপতে 25 মণ করে ধান বিক্রি করছে। যাইয়া ওই থাকবো, ডাহা তো আর আত্মীয় স্বজন নাই,
হোটেলে গিয়ে উঠছে, জিগাই ম্যানেজার সাহেব রুম আছে? থাকবো আমরা 3 বন্ধু। কহ আছে 5 তলায় 37 নাম্বার রুম। টাকা টোকা দিয়া নাম টাম লেখাইয়া যাইতেছে। একটা সিন লগে তুতলা, এই যে সিঁড়ি বাইয়া উঠতেছে, এক সিঁড়ির মধ্যে হেরা তো গানো টান মারে, ডাহার শহর আইলাম রে, মনের স্বাদ মিটাইলাম রে। হ্যাঁ কয় ধুর করে এই নাম্বার সফরটা বেমজ হয়ে গেছে, গানটা গাইতে লাগলাম না তোর লাগে। 2 তলা দূরছে, 3 তলা দূর কাছে হেরা গান গাইতেছে, হ্যাঁ খালি তোরে তোরে লিয়া 5 তলা পর্যন্ত গেছে। হ্যাঁ সাস সাস করতেই আছে। 37 নাম্বার রুমে গিয়া দেখে বড় একটা তালা। একটা আক্তারে কই কিরে চাবি আনছস? আমি তো আনছি না, তুই আনছস? না কিরে তুই? আমি তো চাবির কথাই কইতাম বলেছিলাম, তোরা তো আমার কইতেই দিলে না। বাবা রে, সব হারা হইয়া যায়েন কিন্তু চাবিটা ফিয়া যায়েন না, তাইলে বিপদের শেষ হবে না। রাসূল বলেছে নামাজ বেহেশতের চাবি, দুনিয়াটা আখিরাতের বাজার। এখান থেকে আখিরাতের জন্য বাজার করি আর নামাজ বেহেশতের চাবি হিসাবে সংগ্রহ করি। সেই অনুরোধ আপনাদের প্রতি রেখে মা বাবার সাথে ভালো ব্যবহার। মা যদি বাড়িতে থাকে, মা বাবা থাকে, পাতায় হাত দিয়ে জিগাবেন কি খাবেন, কি আনবো। আর যদি কবরও থাকে, এরকম মাহফিলে দোয়া করবেন। কি দোয়া করবেন তাও আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আজকে আমার বাবা শাহীদ, তার মা অসুস্থ, বাবাও বেঁচে আছেন। 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলছে, হুজুর আমার মার জন্য দোয়া করেন। মা বাবার জন্য দোয়া চাইেন, কারণ মা বাবা, এদের মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলে রাসূল বলছে একটা কবুল 60টা উমরা হজের নেকি পাওয়া যায়।